সরকারি স্কুলে আপনাদের যদি স্টাফ পদে জব করার ইচ্ছে থাকে, অর্থাৎ চাকরি করার ইচ্ছে থেকে থাকে, তবে কিন্তু এই চাকরির নোটিফিকেশনটি আপনাদের জন্য। যেখানে আপনাদের বিভিন্ন ধরনের পদ রয়েছে। আপনারা কিন্তু মাধ্যমিক পাস যদি করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। আপনাদের যদি স্নাতক পাস করা থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারেন। এছাড়া আপনাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। তো সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে যাচ্ছেন, আপনি পুরুষ হয়ে থাকুন অথবা মহিলা। যেখানে আপনাদের বয়সও কিন্তু বলা হচ্ছে 18 থেকে 50 বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন সৈনিক স্কুলে। তো স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে যাচ্ছেন, আবেদন করার জন্য আপনাদের যে সময়সীমা ধরে দেওয়া হয়েছে 21/5/2024, অর্থাৎ আপনাদের কিন্তু মে মাসের 21 তারিখের মধ্যে আবেদনটি আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে। তো আবেদন করতে চাইলে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই বলে দিয়েছি যেখানে কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের পোস্টে। তো প্রথম যে পোস্টটি দেখাবো আপনাদের সামনে, পিটিআই কাম মেট্রন পদে নিয়োগ করা হবে। এখানে পিটিআই কাম মেট্রন পদে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু শূন্যপদ রয়েছে একটি। তো এখানে আপনাদের মাধ্যমিক যোগ্যতা থেকে থাকলে এখানে আবেদনযোগ্য। আপনাদের যদি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এর সাথে বলা হয়েছে 30,000 টাকা করে কিন্তু আপনাদের মাসিক যে সাম্মানিক সেটি কিন্তু দেওয়া হবে। এবং বয়সটি দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 50 বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টের কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টে। এখানে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হবে একটি শূন্য পদে। তো অবশ্যই এখানে আপনাদের পুরুষ অথবা মহিলা যে কোনো চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে এখানে বলা হচ্ছে আপনাদের যে ইন্টারমিডিয়েট থাকতে বলা হচ্ছে সায়েন্স অথবা ইকুইভ্যালেন্টে সাবজেক্টে। তো এখানে অবশ্যই আপনাদের মাসিক বেতন যেটি থাকবে 28,000 টাকা করে থাকবে। এখানে আপনাদের বয়সের কথা যেটি বলা হচ্ছে 1 জানুয়ারি 2024 হিসাবে 21 থেকে 35 বছর। পরবর্তী পোস্টের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নার্সিং সিস্টার পদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই কিন্তু আপনাদের নার্সিং কোর্স করা থাকার কথা বলা হচ্ছে। তো এখানে যারা আবেদন করতে যাচ্ছেন একটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানেও। এবং আপনাদের কিন্তু মাসিক যে সাম্মানিকটি থাকবে 25,500 টাকা থেকে। এখানে পরবর্তীতে আপনাদের যেটি বলা হচ্ছে বয়সসীমার কথা যেটি বলা হচ্ছে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত 1 জানুয়ারি 2024 হিসাবে আপনাদের বয়সটি হতে হবে। পরবর্তী পোস্টের কথা বলবো, এখানে কাউন্সিলর পদ নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু পুরুষ মহিলা প্রত্যেকটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। তো অবশ্যই এখানে বলা হচ্ছে যেটি গ্র্যাজুয়েট থাকতে হবে এখানে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে। যে কোনো MA অথবা MSc যে কোনো কোর্স করে থাকলে এখানে আবেদনযোগ্য। আপনাদের যে মাসিক বেতনটি থাকবে 45,000 টাকা করে। এখানে 26 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদনযোগ্য। পরবর্তী আপনাদের আরেকটি পোস্টের কথা বলবো, এখানে কিন্তু পিজিটি নিয়োগ করা হচ্ছে, যেখানে কেমিস্ট্রি পদে। এখানেও কিন্তু শূন্যপদ রয়েছে একটি। মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা সবাই এখানে আবেদনযোগ্য। পরবর্তী যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এবং MScতে করা থাকতে হবে, সেটিও কিন্তু আপনাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। তো এখানে মাসিক বেতন কিন্তু ভালো রয়েছে, 50,000 টাকা করে কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হবে। এবং বয়সসীমার ক্ষেত্রে যদি বলেন 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে এখানে আপনারা আবেদনযোগ্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্কুলে নিয়োগ করা হচ্ছে সৈনিক স্কুল গোপালগঞ্জ। এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বিহার। যে ঠিকানায় আপনারা আবেদন করতে যাচ্ছেন বা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ssgopalganj.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে আপনাদের আরও কিছু বিস্তারিত বলা রয়েছে। আবেদনের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু 500 টাকা করে আপনাদের কাটাতে হবে। এবং আরও বিস্তারিত জানতে চাইলে বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে অনলাইনে পে করে আবেদন করে আপনারা আরও বিস্তারিত জেনে আবেদন করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।